আজ সারা দেশের সাথে আমাদের বোলপুর শহরেও যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। যদিও এবারে নজরুল জন্মজয়ন্তী অন্যবারের তুলনায় কিছুটা আলাদা, গতবারের মতোই। কারণ করোনা আবহে অনলাইনে ভার্চুয়ালি তার গান, তার কবিতায় গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই নজরুলের জন্মতিথি স্মরণ করছেন আপামর বাঙালি। বাঙালির মননের কবি, বাঙালির চিন্তার কবি, শুধু কবি নয়, এক পথপ্রদর্শক, যার কবিতার দুটো লাইন সারা দেশকে এক সূত্রে গাঁথতে সাহায্য করেছিল। মোরা একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার লেখায়, তার বক্তব্যে, তার কার্যক্ষেত্রে বারবার তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। তার দেখানো পথ ধরে এগিয়ে যাওয়াটাই মনে হয় তাকে সবথেকে শ্রদ্ধা জানানোর সবথেকে সহজ উপায়। মানুষের পাশে দাঁড়াবার, মানুষের বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার যে বার্তা তিনি দিয়েছেন, করোনা আবহে সেই বার্তাকে সামনে রেখে আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, আর্ত মানুষের সেবায় নিয়োজিত হই এবং যথাযথভাবে সেই বিদ্রোহী কবিকে আমরা স্মরণ করি। নমস্কার, ধন্যবাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিবস। অন্যান্য বছর আমরা অন্যভাবে এই দিনটি বিদ্যালয়ে পালন করে থাকি, কিন্তু এবছর করোনা অতিমারীর আবহে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এই অনুষ্ঠানটি বিদ্যালয়ে পালন করছি। তবে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা যারা রয়েছেন তারা ভার্চুয়াল মোডে নিজের নিজের বাড়িতে বসে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেছেন। ছাত্ররা কিছু প্রতিকৃতি অঙ্কন করেছে, তার গান গেয়েছে। এইভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। যেটা এখানে এসে করার কথা ছিল সেটি আমরা করতে পারিনি। এই ভিডিওগুলিকে সংকলিত করে বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। একটি বিষয় এখানে ভীষণভাবে মনে রাখতে হবে, সেই প্রেক্ষাপটটা 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। কাজী নজরুল ইসলামের যখন জন্ম হয় তখন তার বয়স 37-38। কাজী নজরুল ইসলাম তার কৈশোর অবস্থাতেই, কৈশোর বয়সেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেছেন। বাংলার সাহিত্য তথা সংস্কৃতির আকাশে তিনি তখন মধ্য গগনে দীপ্যমান। সেই সময় নজরুল ইসলাম তার পদার্পণ ঘটেছিল এই সাহিত্য সংস্কৃতির জগতে। অত্যন্ত কঠিন একটা অবস্থা, রবীন্দ্রনাথের যে প্রভাব, তার থেকে মুক্ত হয়ে অন্য ধারায় কবিতা, গান ইত্যাদি রচনা করা। সেই সময়ে কবি সাহিত্যিকরা, কল্লোল যুগের কবি সাহিত্যিকরা, তারা সেই প্রভাব কাটিয়ে উঠে নিজের নিজের প্রতিভার স্বাক্ষর রাখার প্রয়াস করেছিলেন। তার মধ্যে
একজন অন্যতম মানুষ হলেন এই কাজী নজরুল ইসলাম। বিশ্বকবির যে বিচরণ ক্ষেত্র, তার যে সাহিত্য, তার যে সৃষ্টি, তার প্রভাব কাটিয়ে উঠে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে কাহিনী, যে সামাজিক অন্যায়, অবিচার, ধনী দরিদ্রের যে ভেদাভেদ, নারী পুরুষের ভেদাভেদ, সেই সব কিছুর বিষয়ে তিনি ছিলেন সোচ্চার। তিনি একদিকে যেমন সেই অচলায়তন ভাঙার ডাক দিয়েছেন, আবার অন্যদিকে তিনি সৃষ্টির কথাও বলে গেছেন। তবে তার মানে এই নয় যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না, তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন, তাই তো তিনি তার বসন্ত এটি উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে। আবার বিদ্রোহী কবি বলছেন তার একটি কবিতায়, মাথার উপরে চলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। গুরুদেবকে তিনি সেই উচ্চাসনই দিয়ে গিয়েছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত স্মরণীয়, বরণীয় আজকের এই প্রেক্ষাপটেও তার এই সাম্যবাদের জন্য, যেখানে তিনি হিন্দু মুসলমান এই ভেদাভেদকে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। সেই জন্যই তো তিনি বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তিনি হিন্দুত্বের গোঁড়ামির বিরুদ্ধেও যেমন সোচ্চার ছিলেন, আবার তেমনি ইসলামী গোঁড়ামির বিরুদ্ধেও সমানভাবে সোচ্চার ছিলেন। তিনি অনুভব করেছিলেন যে একজন দরিদ্র সাধারণ মানুষ, তার কাছে ধর্মীয় ভেদাভেদ ইত্যাদির যে গুরুত্ব, তার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার দৈনন্দিন আহারের সমস্যা। সে সময় তিনি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন, নিজের দল গঠন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখনও তার কলম থেমে থাকেনি। তিনি লিখেছেন, ক্ষুধাতুর শিশু চাহে না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। অর্থাৎ এই যে রাজনৈতিক আন্দোলন ইত্যাদি, দেশকে স্বাধীন করার যে আকাঙ্ক্ষা, সেটি একেবারে তৃণমূল স্তরে মানুষের কাছে কতখানি একটা অলিক বিষয় ছিল, সেটাকে তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন তার এই সমস্ত কবিতার মাধ্যমে। তিনি 3000-এর কাছাকাছি সঙ্গীত রচনা করেছিলেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তার মধ্যে বেশ কিছু শ্যামা সঙ্গীতও ছিল। এবং সেগুলি বেশ প্রচারও পেয়েছিল, মানুষের কাছে গ্রহণযোগ্যও হয়েছিল। অধিকাংশ গানেই তিনি নিজেই সুর আরোপ করেছিলেন। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে তার জীবৎকাল প্রায় 77 বছর হলেও শেষ দিকে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার ফলে তার সৃষ্টি থেমে গিয়েছিল। পারিবারিক জীবনে বহু আঘাত এবং শোকের সম্মুখীন হয়েছিলেন, যে সমস্ত কাটিয়ে উঠেও অনেকবারই তিনি নিজের সৃষ্টির জগতে ফিরতে পেরেছিলেন। কিন্তু শেষ দিকের কিছু বছর তিনি কিন্তু সেই কাজে সক্ষম হতে পারেননি। এটি আমাদের কাছে অত্যন্ত পরিতাপের একটি বিষয়। আমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শিয়ারশোল রাজ হাই স্কুল, রানীগঞ্জে অবস্থিত।
এই বিদ্যালয়টি 1856 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল শিয়ারশোল রাজ পরিবারের আর্থিক আনুকূল্যে। এই বিদ্যালয়েই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একসময় পড়াশোনা করেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিদ্যালয়ের প্রধান ফটক। এই প্রধান ফটকের ভিতরে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি একটি বাগান রয়েছে। সেই বাগানের ভিতরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তিটি আমরা এবার একটু ক্লোজ আপে দেখে নিচ্ছি। বড় করে মূর্তিটি এখানে দেখানো হয়েছে। আমরা এরপর যেটি দেখব সেটি হচ্ছে একটি বিল্ডিং, একতলা, যার বারান্দার উপরে বারান্দার ছাদটা নির্মিত হয়েছে লাল টালি দিয়ে। এটি সেই সময়ে, অর্থাৎ যে সময়ে কাজী নজরুল ইসলাম এখানে পড়াশোনা করেছেন, তখন এটি ছাত্রাবাস ছিল। সেটিকে সংস্কার সাধনের পরে বর্তমানে এরকম একটি রূপ আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে এই ভবনটির সামনের অংশ। পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি নীল সাদা বিল্ডিং। ক্লোজ আপে দেখলে দেখতে পাবো এখানে যে চূড়ার মতো অংশটি রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ারশোল রাজ HE স্কুল এস্টাবলিশড 1856 এটি খোদাই করা রয়েছে। অর্থাৎ এটি 1856 সালে স্থাপিত হয়েছে, সেই অংশটা আমরা দেখতে পেলাম। পাশের দিকে এবার আমরা আসছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি দরজা রয়েছে, দরজা দুটি বন্ধ, সামনে সিঁড়ি রয়েছে। এই ছাত্রাবাসের ঘরগুলিতে সেই সময় কাজী নজরুল ইসলামের বন্ধুরা থাকতেন এবং কবি এখানে নিয়মিতভাবেই আসতেন তার বন্ধুদের সাথে গল্প গুজব করতে। এই যে বিল্ডিংটা রয়েছে সেখানে এই ঘরগুলিতে তারা থাকতেন এবং এখানে বসেই তিনি গল্প গুজব করতেন বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তাপস চট্টরাজ মহাশয়। এই তাপসবাবু সাথে কথা বলে আমরা আরও যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে কাজী নজরুল ইসলাম 1918 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার কথা ছিল, যদিও শেষ পর্যন্ত তিনি সেই পরীক্ষায় বসেননি, কিন্তু তিনি মাসিক 5 টাকা বৃত্তি পেয়েছিলেন, বৃত্তি পেতেন, একটা স্টাইপেন্ড সেই সময়তে তাকে দেওয়া হতো প্রত্যেক মাসে। তার একটা ম্যানেজিং কমিটির রেজলিউশন সেটিকে আমরা দেখতে পেলাম, তিনি আমাদের দেখালেন তাপসবাবু। আমি সেই জিনিসটাকে একটু পড়ে শোনাচ্ছি, যেখানে 3 নম্বর যে রেজলিউশনে লেখা রয়েছে, জ্যোতিষচন্দ্র মুখার্জি of the first class be given ₹5 a month up to the matriculation examination of the year 1918। 4 নম্বরে লেখা রয়েছে, কাজী নজরুল ইসলাম of the same class be given ₹5 a month from the time it has been discontinued up to the matriculation examination 1918। অর্থাৎ এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কাজী নজরুল ইসলামের পড়াশোনায় কিছু ছেদ এসেছিল এবং সেই সময়কালেও তাকে যাতে 5 টাকা করে এই জলপানি দেওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু সেখানকার যে পরিচালন সমিতির সভায় সেটিকে কিন্তু পাস করা হয়েছিল। এই বিদ্যালয়টি দেখানো এবং এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান নথি আমাদের দেখালেন বিদ্যালয়ের তাপস চট্টরাজ মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক, তিনি আমাদের দেখালেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই অবসরে এত সুন্দর একটি নথি তারা যত্ন সহকারে আজও সংরক্ষণ করে রেখেছেন। আজ কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। এই 123তম জন্মবার্ষিকীতে প্রথমেই তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। পিতা ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুনের পুত্র হলেন কাজী নজরুল ইসলাম। তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর 4 পুত্রের অকাল মৃত্যু ঘটার পর এই কাজী নজরুল ইসলামের জন্ম হয়। সেই জন্যই ছোটবেলাতেই তার নাম রাখা হয়েছিল দুঃখু মিয়া।
এই দুঃখে ভরা জীবন, সারা জীবনই তাকে পোহাতে হয়েছিল। তার শিক্ষা জীবন নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে বলতে হবে যে দারিদ্র্যের কারণে বিভিন্ন স্কুল তাকে বদল করতে হয়েছে। অর্থাভাবে সব জায়গায় তাকে এক মানে জায়গায় থাকতে তাকে রাখা হয়নি, কারণ মাধ্যমিক স্কুলে প্রথমে তিনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। তার আগে গ্রামের নিম্ন বুনিয়াদী স্কুলে পাঠ শেষ করে মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছিলেন। তখন প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক ওই বিদ্যালয়ে। তারপরে এক বন্ধুর প্রচেষ্টায় রানীগঞ্জের শেয়ারসুল স্কুলে তিনি ভর্তি হন অষ্টম শ্রেণীতে। এখানে সপ্তম শ্রেণীতে পাশ করার পর অষ্টম শ্রেণীতে শেয়ারসুল স্কুলে তিনি ভর্তি হন। সেখানেও তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তিনি বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পরবর্তীকালে আবার তিনি কলকাতায় ফিরে আসেন এবং সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে তিনি নিজের মানে প্রচেষ্টায় হাবিলদার পদে উন্নীত হয়েছিলেন। তারপর তার জীবনে নানা ওঠাপড়া, নানাভাবে তার জীবন অতিবাহিত হয়েছে। তিনি একজন বলিষ্ঠ, প্রতিবাদী, বিদ্রোহী কবিরূপে তিনি বাংলা কাব্যে আবির্ভূত হয়েছিলেন। প্রবল হৃদয়োচ্ছ্বাস, উদ্যম এবং বলিষ্ঠ মানুষ হিসেবে তিনি সমাদৃত হয়েছেন বাঙালির একেবারে হৃদয় জুড়ে। বাঙালি পাঠকের অন্তঃস্থলে তিনি নিজের স্থান করে নিয়েছিলেন। প্রথমেই বলবো যে হিন্দু মুসলমানের মৈত্রী স্থাপন করাই হয়েছিল তার একমাত্র উদ্দেশ্য। তিনি তাই জন্যই বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। তো সেই সময়ে, তৎকালীন সময়ে তিনি সেই ব্যাপারটা নিয়ে ধর্মের যে বাঁধন সেটা তিনি মেনে নিতে পারেননি। তিনি অনুদার ছিলেন, হ্যাঁ, এবং সব দিক থেকে বলবো যে তিনি কোনো ধর্মের প্রতি তিনি মানে এ করেন, সব ধর্মের প্রতি তার আস্থা ছিল। হ্যাঁ, তো সেই জন্য আমরা সেই মানুষটিকে আজকে এই 123তম জন্মবার্ষিকীতে আবার একবার তাকে সশ্রদ্ধ নমস্কার জানাই, প্রণাম জানাই। আমরা বলতে পারি যে এই মানুষটি আজকে যেভাবে মানে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আমাদের ভারতবর্ষে যে আশার বাণী শুনিয়েছিলেন, তাতে দেখা যায় যে বাংলা কাব্যের ক্ষেত্রে এবং বিভিন্ন বিপ্লবী মহলে তার একটা মানে সমাদৃত হওয়ার ফলে তিনি একটা অন্য চোখে পড়ে গিয়েছিলেন ইংরেজদের নজরে। তার ফলে তাকে সশ্রম কারাদণ্ড দণ্ডিত হতে হয়েছিল এবং ওই কারাগারে বন্দী থাকাকালীন তিনি বিভিন্ন সাহিত্যকর্মে মনোনিবেশ করেছিলেন। শেয়ারসুল স্কুলে যখন তিনি ভর্তি হয়েছিলেন তখন তার সহপাঠী ছিলেন বর্তমানের মানে সেই সময় একটা সুসাহিত্যিক যিনি শৈলজানন্দ মুখোপাধ্যায়। সেই শৈলজানন্দ মুখোপাধ্যায়কে সহপাঠী হিসেবে তিনি পেয়েছিলেন। আমরা সেই মানুষটির এমন একজন তিনি সহপাঠী পেয়েছিলেন এবং তার কবিতার মধ্যে যে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বর দেখা যায়, তাকে বিদ্রোহী কবি রূপে আখ্যা দেওয়া যায়। তাহলে বলবো যে তিনি শুধু প্রতিবাদী কবি নন, তিনি তার মধ্যেও ছিল বাৎসল্য, তার মধ্যেও ছিল প্রকৃতি প্রেম এবং তার মধ্যেও যে একটা ভক্তি ছিল সেটা আমরা দেখতে পাই। শুধু এই নয় যে গানের দিক থেকেও বলবো যে তিনি একজন সুন্দর সুরকার ছিলেন এবং সব দিক থেকে তিনি একজন বহুমুখী প্রতিভা নিয়ে জন্মেছিলেন। এই মানুষটি শেষ পর্যন্ত কি হলো 1972 সালে মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে একটা সুচিকিৎসা দেওয়ার জন্য
সেখানে তিনি নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি মেডিকেল বোর্ড বসিয়েও তার জীবন রক্ষা করতে পারেননি। 1976 সালে 29শে আগস্ট এই অমর শিল্পী পুরাণে তিনি চলে গিয়েছেন। তারই আর জন্ম শতবর্ষে আজকে এইটুকুই যে আজকে আমাদের সেই জিনিসগুলো আজকে মনে রাখতে হবে, তার যে কর্ম, তার যে সহনশীলতা, সেগুলো আজকে মনে রাখার মতো। নমস্কার। আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন। নজরুল ইসলামকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি কাজী নজরুল ইসলামের একটি গান গাইবার চেষ্টা করছি। যেদিন লব বিদায় ধরা ছাড়িবে গো, লাশ আমার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায় ধরা ছাড়িবে গো, লাশ আমার লাল পানি দিয়ে, যেদিন লব বিদায়, লব বিদায়, লব বিদায়। সারাবি জামশেদি গজল জানা যায়, গাহিও আমার। সারাবি জামশেদি গজল জানা যায়, গাহিও আমার। দিবে গো দিয়া মাটি, সারাবি এই সারাবখানায়। रोज क़यामते ताजा भेजिए, रोज क़यामते ताजा भेजिए, जेदिन लब बिदाय, जेदिन लब बिदाय, लब बिदाय, लब बिदाय, লব বিদায়। এমনি পিব সালাম ভেসে যাব তাহারি স্রোতে, উঠিবে খুশবু ছড়াবে আমার, ওই গুড়ের পাহাড় হতে তলি উঠবে পথিক, তলি উঠবে পথিক, জেনে সায় জিমিয়ে, তলি উঠবে পথিক, জেনে সায় জিমিয়ে, যেদিন লব বিদায়, যেদিন লব বিদায়, নমস্কার। আজকে কবি নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীতে আমরা বোলপুর উচ্চ বিদ্যালয় সপরিবারে একটা অন্যভাবে তার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। বাংলা সাহিত্যের আকাশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল যে কবি, সে সত্যিকারেরই প্রেমের কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি, জীবনের কবি, আবার গানের বাগিচার বুলবুল। নজরুলের সাহিত্য সৃষ্টির এই বিরাট ক্ষেত্র, এই স্বল্প পরিসরে
সবটুকু আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তাই তার যে স্বদেশ ভাবনায় জারিত হয়ে তিনি বিভিন্ন রচনা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, তারই কিছু উল্লেখ করছি। তার স্বদেশ ভাবনার মূল সুরটা ধরতে গিয়ে আমাদেরকে প্রথমেই উল্লেখ করতে হয় তার দেশকার কবিতা, যেখানে কবি দীপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করেছেন, এই দেশ কার? তোর নহে আর রে মূঢ় সন্তান ভারত মাতা। অর্থাৎ এই দেশ নিয়ে যে ভাগাভাগি চলছে, এই মূঢ় সন্তানরা জানে না আমরা সবাই ভারত মাতার সন্তান। সেখানে কোনো ভেদাভেদ নেই, এক আকাশের নিচে আমরা সমানাধিকার পাব, এটাই ছিল কবির আকাঙ্ক্ষা। দেবতার দেশে তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন, দেবতার দেশে আজ দৈন্য করে বিরাজ, মন্দির আজি বন্দির কারাগার। অর্থাৎ উপাসনালয়গুলো, মন্দির এখানে প্রতীকী, সব আজকে বেগধারীদের আশ্রয়স্থল হয়ে গেছে। ধর্মের নামে অধর্ম প্রচার করা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে চিরসোচ্চার কবি মানবতার জয়গান গেয়েছেন চিরকাল। তিনি ছিলেন, তার একান্ত কামনা ছিল জনগণ মঙ্গলদায়ক, অর্থাৎ জনগণ ঐক্য বিধায়ক। এই শক্তিকে মর্যাদায় প্রতিষ্ঠিত করা কবি নজরুলের স্বদেশী ভাবনার মূল ভিত্তি ছিল। কবি নজরুলের স্বদেশী ভাবনার দুটো দিক উল্লেখ করতেই পারি আমরা এখানে। একটা হচ্ছে বিদেশি রাজশক্তির বিতাড়ন, দ্বিতীয় হচ্ছে উৎপীড়িতের পক্ষ নিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়ে তাদেরকে পূর্ণ মর্যাদায় সম্মানের সঙ্গে সমাজে প্রতিষ্ঠিত করা। আর তার সাহিত্যের মধ্যে এদেরই আশা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, এদেরই বাণী সোচ্চার হয়েছে। বস্তুত তার স্বদেশ চেতনার গভীরে ছিল সর্বব্যাপক সামাজিক মুক্তি। এ ব্যাপারে তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার পরম শ্রদ্ধেয় কবি পদাঙ্ক অনুসরণ করেছিলেন, এ কথাই আমরা বলতে পারি। সেই বস্তুত উভয়ের ক্ষেত্রে এই আকাঙ্ক্ষার মূল কথা ছিল মানুষের মুক্তি, সংস্কার থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, বৈষম্য থেকে মুক্তি, পরাভব থেকে মুক্তি, পরাধীনতা থেকে মুক্তি। একথা বলাই যায় নজরুলের স্বদেশ চেতনা, কবিগুরুর যে বহুত্বকামী স্বদেশ ভাবনা, সেটাকে ভিত্তি করেই গড়ে উঠেছিল। যেখানে কবি বলেছেন ভারত তার অতীত গৌরবকে নিয়ে, ভবিষ্যতের স্পষ্ট দিশা নিয়ে এগিয়ে যাবে, যেখানে তার অর্থনৈতিক সংস্থান থাকবে এবং যাকে ঘিরে মানুষের সৃজনশীল কল্পনায় গড়ে উঠবে একটি চিন্ময়ী সত্তা, একটি মহাভারতী। আর এই মহাভারতীকে কেন্দ্র করেই কবি নজরুলের স্বদেশ চেতনা। তাই তো তিনি বলেছেন, আক্ষেপ করে বলেছেন, রবীন্দ্রনাথের মতো তিনিও চাক্ষুষ করেছেন, সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর খাড়ায়, নেই কি কেউ সত্য সাধক, বুক খুলে আজ দাঁড়ায়। স্বদেশের উন্নতির সমস্ত স্থবিরতা, জীর্ণতা সরিয়ে দিয়ে তার সঙ্গে নতুনকে দেখতে চান। কবি রবীন্দ্রনাথ তার অচলায়তন নাটকে দাদা ঠাকুর এবং পঞ্চকের মধ্য দিয়ে এই অচলায়তন ভাঙার সৌধটি গড়েছিলেন। স্বদেশ চেতনায় আত্মজাগরণের দিকটি খুব বেশি রূপে প্রভাবিত করেছিল এই দুই কবিকেই। আর কবি নজরুলের বিদ্রোহী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, এই সমস্ত কবিতার মধ্যেই তার বিদ্রোহের এই সুরটি তিনি অনুরণিত হয়েছিলেন। স্বদেশের প্রতি কত ভালোবাসা প্রগাঢ় হলে
ও সৌন্দর্য দেখার অন্তর্দৃষ্টি কত স্বচ্ছ হলে এরকম ভাবোচ্ছ্বাস সম্ভব। রবীন্দ্রনাথের মতোই তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আমাদের স্বদেশ ভূমি পুণ্যভূমি বিশ্ব মানবের মিলন ক্ষেত্র। এখানে ধর্মীয় গ্রন্থের অপব্যাখ্যা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে পারবে না বা করা উচিত নয়। তিনি সাম্যের গান গেয়েছেন, তার কাছেই তার কণ্ঠেই আমরা পাই গাই সাম্যের গান, বুকে বুকে হেতা তাজা মুখ ফোটে, মুখে মুখে তাজা প্রাণ। কবিগুরুর মতো তিনি বিশ্বাস করতেন বৈচিত্র্যের মধ্যে আমাদের যে মহামিলন, এই সাধনায় আমাদের এগিয়ে নিয়ে যাবে, আর এটাই ভারতবর্ষের চিরন্তন সাধনা। নমস্কার, আমি দেবাদ্রি সুর। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আমি একটি গান শোনাচ্ছি।
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই মহান কবির জন্মদিন উপলক্ষে আমি একটি রাগ বাজিয়ে শোনাচ্ছি। রাগ গুজ্জরি তরি ত্রিতাল। আমি সাগ্নিক কান্তি লাহা, ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
নমস্কার, আমি অর্ঘ চৌধুরী। নজরুল জয়ন্তী উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে, কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে। একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনীর দুলিয়ে কেশ, পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনীর দুলিয়ে কেশ। নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানি ঠিক রে পরে রূপের বাণী, সিন্ধুতে মার বিন্দু খানি ঠিক রে পরে রূপের বাণী। বিশ্বে মায়ের রূপ ধরে না, মায়ের বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন
যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। নমস্কার। কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি আর। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মনমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর জয়বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। নমস্কার, আমি অনিন্দ প্রসাদ জেদিয়া, বোলপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাব। কবিতা লিচু চোর। কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাধুম গোটা দুচ্চার। দিল খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিংনু দেওয়াল, দেখি এক ভিড়ছে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে ওঠা, দেখেছে আঁতকে ওঠা। কুকুরও জুড়ল ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকি গিয়ে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফির কানমুলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভয় যায় রে বলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফের হপ্তা, তো উপর নাপ খপ্তা। নমস্কার। নমস্কার, আমি স্বাগত সাহা, বোলপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তাই আজ আপনাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাতে চাই। কুলি মজু। বিরচিত কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে
বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়েছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? খুলে খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো কি পথের প্রতি ধুলিকণা জানে? ওই পথ, ওই জাহাজ, শকট অট্টালিকার মানে। ধন্যবাদ। নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি, বোলপুর হাই স্কুলের বিদ্যাসাগর শ্রেণীর ছাত্র এবং আমার ক্লাস 6ষ্ঠ শ্রেণী। কাজী নজরুল ইসলাম, লিচু চর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না? কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ি, সে ছিল গাছের আড়ি। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুধ চান, দিল খুব কিলো ঘুষি, একদম জোরসে খুশি। আমিও বাগিয়ে থাপড়, বেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধাত শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখে যাই আটকে ওঠা, কুকুরেও জুড়লো ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভয়, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিকনিক গুলা? কি বলিস ফের হপ্তা, তৌবা না খপ্তা। নমস্কার। নমস্কার, আমি সৌমদীপ গুইন, ক্লাস 5 ছাত্র। কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি একটা নজরুল গীতি গান গাইছি। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরেও তরু নিশান, ওরেও তরু নিশান, বাঁচাতুর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান, উরূপ প্রাচীর প্রাচীর ভেদি।
কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখাইয়ে হীন তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে। মার হাঁক হাই দাড়ি হাঁক, কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসেখি, কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি, কাটাবি কাল বসেখি। দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নমস্কার, আমার নাম শেখ মিসবা। আমি ক্লাস 6-এর ছাত্র। আমি একটা কবিতা পাঠ করে শোনাবো, যার নাম হলো মোরা দুই সহোদর ভাই, কাজী নজরুল ইসলামের লেখা। আমি শুরু করছি। হিন্দু আর মুসলমান মোরা দুই সহোদর ভাই, এক বৃন্দে দুটি কুসুম, এক ভারতে ঠাই। দুই সহোদর ভাই সৃষ্টি যার মুসলিম রে, হিন্দু সৃষ্টি তারি। মোরা বিবাদ করে খোদার ওপর যে খোদকারী, শাস্তি এত আজ আমাদের হিন্দসা এই তাই। দুই সহোদর ভাই দুই জাতি ভাই, দুই জাতি ভাই সমান মোড়ে, মোড়ক এলে দেশে। বন্যাতে দুই ভাইয়ের কুটির সামনে সামনে যায় ভেসে। দুইজনারই মাঠের ভাই, সমান বৃষ্টি করে। সব জাতিরাই সকলকে তার দান যে সমান করে। চাঁদ সূরুষের আলো কেউ কম বেশি কি পায়, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। দুই সহোদর ভাই। নমস্কার। খুকি ও কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হত্যা পেটু, খাও একা পাও যে থাই যেটু। বাতাবি লেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখি, মারবো ছুঁড়ে কি। দেখবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুইও চা। তাই তো তোর নাকটি গোচা। হুতুম চোখি গাবুস বুবুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে 20 কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস খেও না ওই মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, রাম তুমি ল্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। পেয়ারা খাওয়া বন্ধ করো, তবে বাতাবি লেবুও ছাড়তে হবে।
তোমার দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। আমি প্রীতম ধীবর, বোলপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবৃত্তি পাঠ করে শোনাতে চাই। লিচু চোর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্চার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিতরে শিয়াল। ও বাবা শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরেও জারলে ছোটা। আমি কই কম্মক আবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল বলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিঁচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তৌবা না খপ্তা। নমস্কার। নমস্কার, আমি রৌনক পাল। আমি বোলপুর হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি। আজ কাজী নজরুলের জন্মদিন উপলক্ষে একটি গান গেয়ে শোনাচ্ছি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু সেই মধু দাও। তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। মোর মন যেতে চাই না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। মোর মন যেতে চাই না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আরে তোমার মতো মনে আনন্দ দাও। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আরে তোমার মতো মনে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই
ওই ছবি আঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ডুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরু যাই বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগি আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ। করি হানাহানি তবু চলো টানি, নিয়েছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছি তারা দিবি কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে
সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে, রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল। কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। নমস্কার, আমি দেবেশ দাস, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল। কান্ডারি হুঁশিয়ার। নমস্কার।